হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের দেখাবো যে অনেকেই বলছিল যে ভাইয়া আমি হোয়াটসঅ্যাপে কীভাবে স্ক্রিন শেয়ার করতে হয় আমি জানি না, আমাকে একটু শিখিয়ে দিবেন, বলে দিবেন। আমি সবাইকে শিখিয়ে দিই পার্সোনালভাবে, তবে আজকে ভিডিওটার মাধ্যমে আপলোড করে দেই যে আপনারা এই ভিডিওটা সংক্ষিপ্ত ভিডিও দেখে অন্তত জানতে পারবেন যে হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার কীভাবে করতে হয় এবং আপনিও শিখে আপনাও কাউকে শেখাতে পারবেন বা বোঝাতে পারবেন। স্ক্রিন শেয়ার সমস্যাটা অনেকেরই অনেক দিন ধরে বলে আসছিল যে স্ক্রিন শেয়ার কীভাবে করতে হয়, কীভাবে করতে হয়, কীভাবে করতে হয়। খুবই সিম্পল ওয়ে, আমি দুখানা মোবাইল দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তিনখানা মোবাইলে আমার প্রয়োজন পড়ছে স্ক্রিন শেয়ারটা বোঝানোর জন্য। দুইখানা ফোন দেখাতে হবে, আমাকে একটা ফোন দিয়ে রেকর্ডিং করতে হবে ক্যামেরা দিয়ে। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি খুব সংক্ষিপ্তভাবে, ভালো লাগবে। হঠাৎ করে আমার প্রয়োজন পড়ে যে আমি হোয়াটসঅ্যাপে আমার মোবাইল থেকে আমি স্ক্রিন শেয়ার করব, কিন্তু এই মোবাইলটা মোবাইল এ, এটা মোবাইল 2 1 নম্বর মোবাইল, 2 নম্বর মোবাইল। তো আমরা কিভাবে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে স্ক্রিন শেয়ার করব? তো এর জন্য আমাদেরকে যে কোনো একটি ফোন থেকে ধরে নেন আমাকে ভিডিও কল করতে হবে। সর্বপ্রথম ভিডিও কল আমি দিচ্ছি। দেখুন এই ফোনে ভিডিও কল যাচ্ছে, দেখুন এখানে কল চলে আসছে। তো আমি এখানে যখন ক্লিক করছি তখন আমাদের এখানে ভিডিও কল চলে আসছে এবং ঠিক আমরা এখান থেকে আমি ভিডিও কলটা অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পর আমি এখানে মিউট করে দিই আগে। তো মিউট করে দিচ্ছি। মিউট করে দেওয়ার পর ভিডিও কল স্ক্রিন শেয়ার ঠিক এখানে হবে। ভিডিও কল স্ক্রিন শেয়ার করার জন্য আমি বললাম যে ভিডিও কলে স্ক্রিন শেয়ার করো। তো তখন আমাদের ফোনের মধ্যে এখানে একবার টাচ করলে ঠিক এইখানটা একটা মোবাইলের মতন চিহ্ন দেখা যাবে, আবার আর একটা ফোনে টাচ করলে ঠিক এখানটায় দেখা যাবে একটি স্ক্রিনের মতন একটি অপশন। ওকে, তাহলে দেখতে পাচ্ছেন দুটো স্ক্রিন। ঠিক মোবাইলের নিচে ছোট্ট মোবাইলের মতন আইকন রয়েছে। ঠিক এখানে যদি টাচ করি, আমার আঙ্গুলের নিচে দেখবেন এখানে টাচ করছি। এখানে যখন টাচ করার সঙ্গে সঙ্গে এখানে একটা স্টার্ট নাও নামে একটা অপশন আসলো। এই স্টার্ট নাওয়ের উপর ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ফোনে যা কিছু আছে, এই ফোনে যা কিছু আছে সব এই ফোনে দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন এই যে এখানটাতে এই ফোনে দেখতে পাওয়া যাচ্ছে। আমি যদি আবার স্ক্রিন শেয়ার স্টপ করে দেই, দেখুন আবার এই ফোনে যা আছে, এই ফোনে যা আছে আলাদা, এটা আলাদা। আমি এদিকে এটা সরিয়ে রাখলাম, এদিকে সরিয়ে রাখি, কারণ একই ঘরে আছি তো, তার কারণে ফ্যানটা দেখা যাচ্ছে। তবে আমি যদি এই আমার ফোনের আমি যদি এখানে অফ করে দেই, অফ করে দেওয়ার পর আমি যদি এখানে আবার টাচ করি, টাচ করার পর আমি যদি স্ক্রিন শেয়ার করি, দেখুন স্টার্ট নাও করলাম। স্টার্ট নাও করার সঙ্গে সঙ্গে আমি ফোনটা এখানে বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর দেখুন আমাদের একটু ওয়েট, এখানে দেখতে পাচ্ছেন। আমি যদি ব্যাকে যাই, ব্যাকে গেলে এটা হচ্ছে না, একদমই অফ করে দিচ্ছি। স্ক্রিন শেয়ারটা এখান থেকে হচ্ছে। আচ্ছা, আমি যদি কারো মোবাইলে সমস্যা হয় তাহলে এখানে স্টপ করে দিচ্ছি। আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিলাম। আমি এই ফোন থেকে দেখি আরেকবার স্ক্রিন শেয়ার করি। অনেক সময় আপনাদের অনেক সমস্যা হতেই পারে, তাহলে বলতে পারেন তাহলে আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আমি স্ক্রিন শেয়ারে আরেকবার ক্লিক করলাম, স্টার্ট নাও ক্লিক করলাম। স্টার্ট নাও ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ফোনে যা কিছু আছে এই ফোনে দেখা যাচ্ছে। আমি যদি মাঝখানের বাটনটা ক্লিক করে দিই তাহলে এরকম দেখা যাচ্ছে। আমি যদি এখানটায় আমার স্ক্রিনটাকে আমি এখানে ঘাটাঘাটি করি, কোনো কিছু ঘাটাঘাটি করব কোনো স্ক্রিনে, দেখুন এখানে স্ক্রিনে আমি ঘাটাঘাটি করছি, এখানে চলে আসছে। আমি ব্যাকে যাওয়ার পরে ধরে নেন আমি কোনো অ্যাপসে ঢুকছি, অ্যাপসে ঢুকছি, দেখুন অ্যাপসে চলে আসছে। আমি যদি ফেসবুকে ঢুকি, ফেসবুকে ক্লিক যদি করি তাহলে ফেসবুক চলে আসছে, দেখতে পাচ্ছেন। তাহলে সেম এরকমভাবে আপনার ফোন থেকে আপনারা স্ক্রিন শেয়ারের মাধ্যমে কাজ করতে পারবেন। তো স্ক্রিন শেয়ার অফ করার জন্য আবার স্টপ শেয়ারিং, আমি স্টপ শেয়ারিংয়ে ক্লিক করলাম এবং আমি ফোনটা এখান থেকে কেটে দিলাম। বাস আমাদের ফোনটা কাটা হয়ে গেল। তাহলে আপনারা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনারা কাজকর্ম করতে পারবেন হোয়াটসঅ্যাপে।